এটা একটা ফার্ম হাউস, মানে একটা ফার্ম। এই ফার্মটা বন্ধ দেখা যাচ্ছে। শ্যাম মাজা ফার্ম। এখানে সাধারণত সবজি থাকে অনেক। ওদের একটা দোকান আছে। ডিসেম্বরের শেষ তো, এখন ছুটি চলছে। এখানে বাচ্চাদের অনেক প্রোগ্রাম হয়, ফেস্টিভ্যাল হয়, আমরা এখানে প্রায় আসি। ওই যে দূরে দেখা যাচ্ছে ক্ষেত, এখানে স্ট্রবেরি হয়, এটা স্ট্রবেরি ক্ষেত। আর ওই সাইডে এটা ব্লুবেরি ক্ষেত। এখন কিছু নাই। এই ফার্মটা যার, শ্যাম মাজা, সে এখানকার যে স্থানীয় সংসদ আছে সেটার একটা সংসদ সদস্য, মানে সেনেটর না, মানে প্রত্যেকটা স্টেটের আলাদা আলাদা সংসদ আছে, সেই সংসদের উনি সদস্য। অনেক জায়গা আছে ওনার এখানে। সামার এবং ফলে এই ফার্মটা খুব সুন্দর দেখা যায়। অনেক ফেস্টিভ্যাল হয়। তো ছোট্ট একটা অ্যানিম্যাল শেল্টার আছে, জুয়ের মতো, পেটিং জু বলে। দেখি গরু ছাগল আছে কিনা। গরু নাই অবশ্য, ছাগল আছে, ঘোড়া আছে, একটা গাধাও আছে। নাটকে না প্রায় একটা ডায়ালগ দেয়, বলে গাধারাই তো বিয়ে করে। এই ধরনের আজে বাজে ডায়ালগ যে কেন দেয়। বিয়ে হচ্ছে সুন্নাহ। একটা ছেলে মানুষ যখন বিয়ে করে, বিয়েটা কেন করে? একটা পুরুষ পিউবার্টি হওয়ার পরে একটা পুরুষ এবং একটা নারীর অন্য একটা পুরুষ বা নারী প্রতি আকর্ষণ জন্মায়। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। এখন পিউবার্টি দেখা গেল 12, 13, 14 বছর বয়সে হলো, সেই বয়স তো আর বিয়ে করার না। হ্যালো, ছাগলও বুঝতে পারছে না যে আমি এখানে কি করি এখন। সব বন্ধ তেরে ভাই। এখন আর ইউ হাংরি? এখন যদি সেই বয়সে বাচ্চাদেরকে ঠিকমতো গাইড করা না হয়, তারা কি করবে? ওই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফোনে কথা বলবে, আজ ওর সাথে কাল ওর সাথে। 15, 16, 17 বছরে প্রেম তো টিকবে না। তারা কি বোঝে? 18 বছর বয়স, ইন্টারমিডিয়েটে পড়ে, স্কুলে পড়ে, অথবা কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে। সারা রাত ফোনে কথা বললো, দেখা করলো, এইসব করবে। তারপরে এক সময় পাশাপাশি বসতে বসতে একজনের প্রতি আরেকজনের খুব আকর্ষণ তীব্রতর হয়ে যাবে। তারপরে সেটা আরও ভিন্ন দিকে মন নেবে। আদিম প্রথায় চলে যাবে। এটাই হয়। রাস্তাঘাটে এখন বাচ্চা পাওয়া যায়, কাপড়ের টানায় পাতানো বাচ্চা, এখানে বাচ্চা, নবজাতক শিশু। ওই শিশুগুলো তো আসমান থেকে পড়েনি, কারো পেট থেকে বের হয়েছে। কারণ ওই শিশুগুলো যেভাবে জন্ম হচ্ছে, হয়তো বা সেই জন্মটা বৈধ প্রক্রিয়া না, তাই শিশুটা কোনো ঠিকানা পাচ্ছে না, নাম পাচ্ছে না, বাবা মার পরিচয় পাচ্ছে না। তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপ বাদ দিয়ে ছেলের বয়স, ও মা ওটা কি, ও হর্স,
ছেলের বয়স 20-21 হলে তার যদি পছন্দ থাকে বিয়ে করিয়ে দেন। মেয়ের বয়স 18-19, তাতে কি? মেয়ের কাউকে পছন্দ হলে মেয়েকে বিয়ে দিয়ে দেন। বিয়ে করে একসাথে থাকুক, বাচ্চা কাচ্চা হতে চাইলে হোক। আপনি একটু আর্লি নানা নানি হয়ে যাবেন, দাদা দাদি হয়ে যাবেন। বড়টা তো ঘোড়া বুঝলাম, ছোটটা কি গাধা? ডঙ্কি? এই যে দেখেন ছোটটা ডঙ্কি, গাধা। এই যে বলে যে লোকে গাধারাই বিয়ে করে, দেখেন এই গাধার কিন্তু বউ নাই, সে কিন্তু বিয়ে করেনি। এই ঘোড়ারও দেখা যাচ্ছে বউ নাই না, কিন্তু ওনার কিন্তু বউ আছে, ওনার বউ ভিডিও করে। এখন এই যে বাচ্চাদের খেলার জায়গাও আছে, এদের এই যে পেটিং জুটা বাচ্চারা খুব পছন্দ করে এখানে এসে দেখতে। তো যা বলছিলাম, এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বাদ দিয়ে সরাসরি বিয়েতে চলে গেলেই ভালো হয়। ইসলামে একটা ছেলে একটা মেয়ের আলাদা করে দেখা সাক্ষাৎ করা, নির্জনে বসে কথা বলা, এগুলো অ্যালাউড না। ওই যে গাধাটা, হাই, কোনো ভিজিটর নেই আমরা ছাড়া। ও কি সুন্দর করে কান ঘুরিয়ে ঘুরে আমাদেরকে হাই বলছে। ছেলে মেয়ে একসাথে নির্জনে বসে গল্প করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, ঘুরবে, অনেক কিছু হয়। নাটকের নাম হয় রুম ডেটিং। এটা আবার কি জিনিস? একটা রুমের ভিতরে একটা ছেলে মেয়ে কি করবে? তারা ম্যারিড না, এটা আবার কোন ধরনের ডেটিং রে ভাই? একটা পুরুষ একটা নারী, দুজনের ভিতরে যদি ভাই বোন সম্পর্ক না থাকে, মামা ভাগ্নে চাচা ভাতিজি সম্পর্ক না থাকে, তারা একটা রুমের ভিতরে বসে কি করবে? তারা তখনই একটা রুমের ভিতরে বসবে যখন তারা ম্যারিড হবে। যত ইচ্ছা ম্যারি হওয়ার পরে প্রেম করুক একটা রুমের ভিতরে দরজা বন্ধ করে, ইসলাম সেটাকে অ্যালাউ করে। ইসলাম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই ধরনের রিলেশনশিপ অ্যালাউ করে না। এই ধরনের রিলেশনশিপগুলো বিপদ ডেকে নিয়ে আসে। একটা ছেলের একটা মেয়েকে পছন্দ হতেই পারে, একটা মেয়ের একটা ছেলেকে পছন্দ হতেই পারে। পছন্দ হলে সেটা বাবা মাকে জানাতে হবে। অনেক সময় বাবা মা বিয়ে দিতে চায় না, এটাও ঠিক। বলবে ছেলের বয়স কম, ছোট বোন আছে, ছোট বোন রেখে ভাইকে কীভাবে বিয়ে করাবো, অনেক ধরনের ঝামেলা করে। কিন্তু ওই একসাথে ঘোরাঘুরি করা, নদীর পাড়ে ডেটিং, রুমের ভিতর ডেটিং, এইসব ইসলামে অ্যালাউড না। বিয়ে করা সুন্নাহ, বিয়ে করবে, স্ত্রীকে স্বামী ভালোবাসবে, স্বামীকে স্ত্রী ভালোবাসবে। চাকরি বাকরি এখন না থাকলে একসময় হবে, ব্যবসা বাণিজ্য এখন কম, একসময় হবে। বাবা মা কিছু সাহায্য করলে পারে, নিজের যদি বাসা করে থাকার সামর্থ্য না থাকে বাবা মার সাথে থাকবে, সো হোয়াট। একসময় সবাই অল্প পয়সা থাকে, তারপর আস্তে আস্তে সবারই অর্থ সম্পদ হয়, এটা কোনো ব্যাপার না। কিন্তু ওই যে দেখেন দূরে দুইটা স্কুরল খেলা করছে, এরা একটা পরিবার দেখা যাচ্ছে, তিনটা, একটা বেবি আর একটা বাবা একটা মা, এরাও পরিবারবদ্ধভাবে থাকে। আর আমরা তো মানুষ। যারা বিয়ে করে তারা কিন্তু আসলে গাধা না, তারা বুদ্ধিমান। তারা হারাম কাজে না যেয়ে হালাল উপায়ে তাদের মানসিক দৈহিক
সামাজিক চাহিদাটা মেটাচ্ছে। এসব ফালতু ডায়লগ নাটকে দিয়ে সমাজ নষ্ট করে দিচ্ছে। ঠান্ডা লাগছে অনেক। আজকে যদিও অনেক রৌদ্র উঠেছে, কিন্তু বাইরে আসলে ভীষণ ঠান্ডা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা অবিবাহিত, বিয়ে করে ভালো থাকো। নিজের কোনো পছন্দ থাকলে বাবা মাকে এক্ষুনি বলে ফেলো। 7 বছর প্রেম করে তারপরে বিয়ে করো না। 7 বছর যে প্রেম করবে সেই প্রেমটা ওটা হচ্ছে গুনাহ ভাগীদার হবে। পাপ অর্জন না করে বিয়ে করে তারপরে প্রেম করো, ওটার মধ্যে সওয়াব আছে। সবার জন্য নতুন বছরের শুভকামনা।